আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসাবাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে .com ডোমেনগুলো নিতে পারি। অর্থাৎ .com ডোমেনগুলো আমরা যদি পারচেস করতে চাই তাহলে আমাদেরকে অনেক টাকা লাগে। অর্থাৎ এই টাকাটা যেন আমাদের না লাগে, সেই জন্য আমরা ফ্রিতে কিভাবে .com ডোমেনগুলো পারচেস করব সেই টিউটোরিয়ালটাই আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। যে আপনারা যদি টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন তাহলে ফ্রিতে কিভাবে আপনারা .com ডোমেন নিয়ে আপনাদের ব্লগ সাইটে সেটা আপনার সেট করতে পারবেন, পুরো প্রসেসটি আমি এক ভিডিওতে দেখাবো। অর্থাৎ কিভাবে আমরা একটি ফ্রি ডোমেন নেব এবং এই ফ্রি ডোমেনটা কিভাবে আমরা আমাদের ব্লগের সাইটে এটা অ্যাড করব, টোটাল প্রসেসটাই আমার এক ভিডিওতে থাকবে। তো এখন এই ডোমেন সম্বন্ধে আমি আপনাদের যদি ধারণা দিই যে একটা .com ডোমেনের দাম কত পড়তে পারে। আমরা যদি এই প্লাস আইকনে ক্লিক করি, এই ক্লিক করার পরে এখানে যদি আমরা লিখি, অর্থাৎ যে ডোমেনগুলো আমাদের যেই কোম্পানি প্রোভাইড করে, তো এখানে আমরা নেমচিপ লিখি, নেমচিপ লিখে যদি ইন্টার দিই, অর্থাৎ নেমচিপ থেকে যদি আমরা একটা .com ডোমেন নিতে চাই অথবা অন্য নিতে চাই তাহলে কি পরিমাণ অ্যামাউন্ট খরচ হয় সেটা আমরা আগে একটু এখান থেকে দেখি। তো এখানে আমার নেমচিপ অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমরা যেই নামে আমাদের ডোমেনটা নিতে যাচ্ছি সেই ডোমেনটা আগে আমাদেরকে সার্চ করতে হবে যে এখানে আমরা আসলে ওই ডোমেনটা পাবো কি না। সো এখানে আমরা দেখি সার্চ করে যে ওই ডোমেনটা পাই কি না। তো আমরা আমাদের ব্লগের যেই পেজটা আছে এইটার সম্বন্ধে আমরা আমাদের ডোমেনটা নিতে যাচ্ছি। সো আমরা এটা এখানে আমরা কপি করি যে এই ডোমেনটা আমরা আসলে কি পাই কি না। জাস্ট আমরা ব্লগ কপি করে আমরা জাস্ট এখানে এটা ক্লিক করি, আমরা পেস্ট করলাম। আমরা এইটা নেব, জাস্ট এটুকুই দেখি। এখন এই সার্চে ক্লিক করি যে এই ডোমেনটা আসলে কি পাওয়া যায় কি না। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তারা আমাকে বলে দেবে এটার দাম কত, এটা এই সেই ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখেন এখানে .com ডোমেনটা পাওয়া যাবে না, কারণ এই সম্বন্ধে .com ডোমেনটা নাই। এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা তাহলে এখানে কিছু জুড়ে দিই যে এই .comটা আছে কি না, আমরা একটু যাচাই করি। তো এখন দেখেন এটা কিন্তু .comটা আছে এবং এটা আছে, ঠিক আছে, কিন্তু এটার দাম কত পড়বে। তো এটার দাম পড়বে আপনার এখানে দেখেন 11.28 সেন্ট। অর্থাৎ আমরা একটা এই ডোমেন কিনতে গেলে আমরা যদি এখন 11.2 সেন্ট দিয়ে আমরা ডলার টু টাকা দিই তাহলে কি পরিমাণ আসে দেখি। ডলার টু টাকা দিলাম 11.28 সেন্ট দিয়ে আমরা দেখলাম, তাহলে 1372 টাকা পড়তেছে আমাদের এই একটা .com ডোমেন নিতে গেলে। তো এইভাবে যদি আমরা অন্যগুলো নেই, দেখেন পরেরটা আমরা যদি .2 নেই তাহলে দেখেন 29.98 সেন্ট ডলার। অর্থাৎ তাহলে কি পরিমাণ দাঁড়ায়, আমরা যদি এখানে 29.28 দেই জাস্ট আমরা তাহলে দেখা যায় 3562 টাকা। অর্থাৎ একটা ডোমেন কিনতেই কিন্তু আমাদের এত টাকা চলে যায় .com ডোমেন, এবং এছাড়া আরও অনেকগুলো আছে আপনাদের এই পরিমাণে আসবে। এখন আপনি যদি XYZ নেন সেক্ষেত্রে হয়তো বা দামটা কম পড়তে পারে। এখন শুধু এখানে দেখা গেলো আপনার একটি .com ডোমেন প্রয়োজন, কিন্তু আপনার এখানে টাকা আছে বাট আপনি এখান থেকে কিনতে পারবেন না যদি আপনার এখানে মাস্টার কার্ড বা ডেবিট কার্ড না থাকে, সেটাও একটা প্রবলেম। অর্থাৎ আমরা কিন্তু একটা .com ডোমেন অথবা যে কোনো ডোমেন যদি আমরা কিনতে চাই অর্থাৎ নেমচিপ থেকে, তাহলে কিন্তু আপনি যদি পারচেস করতে চাই এই অ্যাড টু কার্ডে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটি মাস্টার কার্ড বা ডেবিট কার্ড লাগবে। অর্থাৎ আমাদের এই স্টুডেন্ট অবস্থায় একটা এই অ্যামাউন্ট খরচ করে তারপরে একটা মাস্টার কার্ড এরকম জোগাড় করে একটা ডোমেনের জন্য এত খরচ করার কোনো মানি আমি মনে করি না। হ্যাঁ, এখন যদি আপনি সুদূর প্রসারী কোনো বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনি পারচেস করতে পারেন, সেটা আপনার এখন ব্যক্তিগত ব্যাপার। তো আপনার বিজনেসটা যদি আপনার লং টাইম ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে পারচেস করে নেবেন, সেক্ষেত্রে ফ্রি ডোমেন আপনি নেবেন না, সেটা হলো আমার রিকোয়েস্ট। এখন দেখেন তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ডোমেন নিতে এই পরিমাণ খরচ হয়। আমরা যদি আরেকটা ওয়েবসাইট দেখি, আমরা জাস্ট এটা কেটে দিয়ে আমরা প্লাস আইকনে ক্লিক করি, আর এখানে যদি আমরা লিখে দিই অ্যাকশন হোস্ট, জাস্ট ইন্টার দিলাম। এই অ্যাকশন হোস্ট এটা আমাদের সাইট, এখান থেকে বিকাশ, নগদ এগুলোর সাইটের মাধ্যমে এখান থেকে ডোমেনগুলো কিনা যায়। তো এখন দেখেন এটা আমি আসলাম, আমরা এটা এখন আমরা টাইপ করে দিই, জাস্ট Ctrl+B দিয়ে এটা আমরা এখান থেকে আমরা জাস্ট সার্চের পাশে এসে আমরা .comটা ক্লিক করে আমরা জাস্ট সার্চে ক্লিক করি। তো এখানে দেখেন সে যদি থাকে আমাদের দেখাবে যে .com ডোমেনগুলো কত বা কী কী ইত্যাদি ইত্যাদি। তো আমরা জাস্ট .com ক্লিক করে এখানে অ্যাপ্লাই ক্লিক করব।
তাহলে আমাদের এই .com এবং এই জাতীয় যদি কোনো ডোমেইন এখানে থাকে সেগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু এখানে চলে আসে, দেখতে পারতেছেন। তো এক একটার প্রাইস দেখেন, কোনোটা আপনার এটা তো অনেক প্রাইস, অর্থাৎ এটা যদি .tv নিতে চাই তাহলে আমাকে 42.10 দিতে হবে, আর এটা নিতে গেলে আমার 36, এরকম করে অনেক দেখা যাচ্ছে এখানে প্রাইসটা আরও বেশি। তো এইভাবে অনেকগুলো আমরা দেখতে পারলাম। অর্থাৎ আমরা যদি .com নেই তাহলে কিন্তু আমাদের $19, এখানে অনেক বেশি প্রাইস। তো এখন এইটা যদি আমরা নিতে চাই আমরা এখান থেকে কিন্তু বিকাশে বা নগদে নিতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যামাউন্টটা অনেক বেশি। অর্থাৎ এই সাইটগুলোর সাথে আমি আপনাকে এই জন্য নিয়ে আসলাম যে এগুলোতে যদি আমরা আমাদের ডোমেইনটা নিতে চাই তাহলে আমাদের অনেকগুলো খরচ হয়। তো সেইটা বাদ দিয়ে আমরা যদি নতুন অবস্থায়, অর্থাৎ আমরা যদি আমরা অ্যাডসেন্স বাদে আমরা যদি এরকম অ্যাস্ট্রা, মনিটেক অথবা এই জাতীয় নেটওয়ার্কে আমরা কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ফ্রি ডোমেইন নিয়ে আমাদের এই ওয়েবসাইটে আমরা আমাদের ওইটা সেট করতে পারি। তো সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন নিতে পারি এবং সেই ডোমেইনটা আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টম ডোমেইন হিসেবে কীভাবে সেট করতে পারি। তো এখন এই যেই ওয়েবসাইটটা আমরা এখানে লিখব, যেটা আমাদের মূল টিউটোরিয়াল, যে আমরা আমাদের ফ্রি ডোমেইনটা কীভাবে নেব। সো এখানে আমরা লিখে দেবো free জাস্ট ইন্টার দেব। এই যে প্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই ওয়েবসাইটটা এখানে আসবে। আসার পর দেখেন এখানে তারা একটা স্লোগান দিয়েছে 100% ফ্রি ডোমেইন নেম নো অ্যাডস, অর্থাৎ এখান দিয়ে তারা আমাকে ডোমেইন সম্পূর্ণ ফ্রিতে দিবে এবং তাদের আমাদের যে ডোমেইনটা নেব আমাদের ওয়েবসাইটে তাদের কোনো অ্যাড প্রদর্শিত হবে না। অর্থাৎ এটা একটা ভালো কথা যে আমরা অন্য কোনো কোম্পানি অ্যাড আমাদের ইসে না আসুক। এখন কথা হলো এখানে আমরা কি কি ডোমেইন নিতে পারি। এখন যদি দেখেন এই পাশে যদি আমরা ক্লিক করি তো তারা আমাদেরকে .com দিবে, .place দিবে, .net দিবে এবং work.gb দিবে। এখন দেখেন এইখানে আমাদের নামের পাশে যদি আমরা আমাদের .com নিতে চাই তাদের কিন্তু এই নামটা থাকবে, কারণ কি তারা কিন্তু এই যে আমাদের .com ডোমেইনটা দিবে অথবা .net ডোমেইনটা দিবে তাদের নাম, অর্থাৎ এখানে আমাদের নামটা থাকবে। যেমন আমি এটা পেস্ট করি আপনাদের ক্লিয়ার বোঝাই, এটা পেস্ট করলাম, অর্থাৎ এটা হলো আমাদের সাবডোমেইন অর্থাৎ সাবনাম, আর এই যে আমাদের একটা আছে না work.gb এটা থাকবে। তো এইভাবেই আমরা যদি এখন এখানে .com দিই তাহলে এই যে আমাদের নামটা থাকবে প্লাস এখানে পাবলিক বিএম তারপর এই জিনিসটা আমরা থাকবে তাদের, অর্থাৎ তারা যে আমাদের .com ডোমেইনটা ফ্রি দিচ্ছে এই তাদের এই পাবলিসিটি করার জন্য। এখন এটা আমাদের চেক করে দেখতে হবে এটা আমাদের অ্যাভেলেবল আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা নিতে পারবো না। দেখি এটা আমরা এই .comটা পাই কিনা। এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু অ্যাভেলেবল আছে। তো অনেক সময় দেখা যায় আপনার এটা থাকে না, যদি অ্যাভেলেবল না থাকে আপনাকে অন্যগুলো ট্রাই করতে হবে। সো আমি যেহেতু এটা অ্যাভেলেবল পাইছি .com, সো আমি এটাই নিতে চাচ্ছি। এখন কি করব, এখানে আমরা ক্লাইম দিস নেম, জাস্ট এটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখেন দুটো অপশন আসবে, এটা হলো লগ ইন টু অ্যাকাউন্ট আর এটা হলো সাইন আপ। অর্থাৎ আমাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কিন্তু আমরা এই সাইন আপে ক্লিক করতে পারি। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমরা সাইন উইন গুগল এটাও দিতে পারি, অথবা এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি পাসওয়ার্ড লিখেও দিতে পারি। তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড লিখে দিই, এখানে আমাদের কোন নামে আমরা নিতে যাচ্ছি আমরা আমাদের ওই নামটাই দিই, আমরা এই নামে নিতে যাচ্ছি, আর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো এখানেও আমাদের আগে পরে কিছু জুড়ে দেব যেন আমাদের এখানে সমস্যা না হয়, আর এখানেও আমরা একটু আগে পরে কিছু জুড়ে দেব। তারপর এই যে আমাদের পাসওয়ার্ডটা আছে, এখন এই পাসওয়ার্ডটা আমরা এখানে প্রোভাইড করব। এই পাসওয়ার্ডটা প্রোভাইড করার পর আমরা জাস্ট এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেব, আমাদের কোন ইমেল অ্যাড্রেসটা। এখন এই যে আমাদের আমার যে ইমেলটা লগ ইন করা আছে আমি এখান থেকে নেই ইমেলটা, জাস্ট এটা আমরা কপি করে নিলাম, Ctrl+C কপি করার পর আমরা জাস্ট এখানে এটা ক্লিক করে দেব, Ctrl+V পেস্ট। তো এখানে যে আমরা সব কিছু দিলাম, আমরা একটু চেক করব যে এখানে আমাদের কোনো কিছু প্রবলেম আছে কি না। তো মোটামুটি এখানে আমাদের সব ঠিক আছে। এইখানে দেখেন এই ক্যাপচারটা আমাদেরকে টাইপ করতে হবে। এখানে তারা যে ক্যাপচার দিবে দেখেন এখানে F9 তারপরে আছে I, তারপর আমরা যে সাইন আপে ক্লিক করব। এই সাইন আপে ক্লিক করার পর এখানে কি বলতেছে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, অর্থাৎ পাসওয়ার্ডটা ভুল হয়েছে এই জন্য ম্যাচ হয়নি, আমাদের একটা ভালো করে পাসওয়ার্ড দিতে হবে যেটা আমাদের ম্যাচ হয়। তো আমরা আজকে দিয়ে দিচ্ছি
তো এখানে আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এই দুইটা পাসওয়ার্ড দেওয়ার পর আমরা জাস্ট এখানে আমাদের ইমেলটা দিলাম। এখন আমরা সাইন আপে ক্লিক করব আর আমাদের নাম থাকবে এটা। তো এখানে এগুলো সব ইনক্লুড করে আমরা সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করলে আমাদের সামনে আমাদের এই ওদের যে হোম পেজটা চলে আসবে। এখন দেখেন এখানে কিন্তু এটা আনভেরিফাইড, অর্থাৎ এরা বলতেছে যে এটা এখনও ইরর আছে। তো আমাকে একটা ইমেলে তারা একটা কোড পাঠিয়েছে, ওই কোডটা যদি আমরা লিঙ্কটাকে ক্লিক করে দিই তখন কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে। তো এখানে বলে দিয়েছে ইউর অ্যাকাউন্ট ইউর ইমেল অ্যাড্রেস ইজ নট ভেরিফাইড, ওয়েট ইউর নিড টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস বিফোর ইউ ক্যান সেট আপ ফ্রি ডোমেন। অর্থাৎ আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই না করা পর্যন্ত আমরা ডোমেনগুলো সেট করতে পারবো না। সো আমরা এটা কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পর এইখানে আমাদের একটা কোড দিতে হবে। আমরা জাস্ট এখানে আমরা গিয়ে দেখি যে এখানে পাঠাইছে কিনা। হ্যাঁ, তারা একটা কিন্তু মেল আমাকে অলরেডি পাঠায় দিয়েছে। সো এই যে নিচের দিকে দেখেন কোড আছে, জাস্ট আমরা এই কোডে ক্লিক করি, কন্ট্রোল সি কপি, দেন আমরা এখানে এসে এটাকে ভেরিফাই করে দেবো। পেস্ট করে জাস্ট আমরা কী করব, এই সাবমিট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের এটা কি ভেরিফাইড হয়ে যাবে। তো দেখেন এই যে আমাদের চেজ.com-এ আমাদের 24 আমাদের publicbm.com এখানে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন দেখেন রেজিস্ট্রেশন যে ফর্মটা আসছে এইখানে কিছু তারা কন্ডিশন দিছে যে রেজিস্ট্রেশন ফর্ম এটা যদি আমরা 1 বছরের জন্য নেই তাহলে কিন্তু এটা আমাদের ফ্রি। আমরা যদি এখানে 2 বছর বা 3 বছর ক্লিক করি তখন কিন্তু দেখেন এখানে একটা অ্যামাউন্ট আসতেছে। যখন আমরা 1 বছরে ক্লিক করতেছি তখন কিন্তু এটা ফ্রি, আমাদের কোনো অ্যামাউন্ট দিতে হচ্ছে না। আরেকটা সুবিধা আছে এখানে কিন্তু ফ্রি রিনিউ, অর্থাৎ এই টাইমটা শেষ হওয়ার পর পরবর্তী 1 বছরে এটা কিন্তু আমাদের ফ্রি রিনিউ করতে পারবো 1 বছরের জন্য। তাহলে দেখা যায় এটা আমরা লাইফ টাইম ইউজ করতে পারবো আমরা যদি এখান থেকে একটি ডোমেইন আমরা এখানে পারচেস করতে পারি এবং সম্পূর্ণ ফ্রিতে। তো এবং এই যে আমরা এটা দেখলাম, সব কিছু দেখলাম, এখন দেখার পর আমরা জাস্ট কী করবো, এই সাবমিটে ক্লিক করব। জাস্ট এই নিচে এসে আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের ডোমেইনটা এখানে অ্যাক্টিভ হবে। তো এটা রিলোড নেবে, রিলোড নেওয়ার পর আমরা এখানে দেখব যে আমাদের ডোমেইনটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তারপর আমরা আমাদের ব্লগারে এটা আমরা কীভাবে সেট করব সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো এখন এটা লোডিং হয়ে তারা এই ডোমেইনটা এখানে আমাকে দিয়ে দেবে। তো এই লোডিং কার্যক্রমটা হোক। এখন দেখেন এটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ডোমেইনটা সাকসেসফুল। এখন তারা কি বলে দিয়েছে দেখেন, তারা একটা বলে দিয়েছে ডোমেইন হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েট অ্যান্ড মডিফাই। এটা হলো আপ টু 1 মিনিট ডিএনএস টু বি লোকেট টু দ্য ইউ আওয়ার নেম সার্ভার, অর্থাৎ 1 মিনিটের মধ্যে তাদের ডিএনএসে এটা কিন্তু আমাদের হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। প্লিজ সিলেক্ট হোয়াট ডু ইউ নেক্সট, অর্থাৎ আমি আমার পরবর্তী কার্যক্রমগুলো এখানে করতে পারবো, এটাই বলা হয়েছে। তো এখানে দেখেন আমাদের যে ডোমেইনটা তারা সাকসেসফুল দিল। এখন যদি আমরা আমাদের এই ড্যাশবোর্ডে আসি, এটা খেয়াল করেন, এই ড্যাশবোর্ডে আসার পর আমরা কিন্তু আমাদের ডোমেইনের সব কিছু এখানে দেখতে পারতেছি। এখন যদি মাই সার্ভিসে ক্লিক করি দেখেন তারা যে আমাকে ডোমেইনটা দিয়েছে, এই যে ফ্রি ডোমেইনটা, এখন তারা এটা আমাকে দিয়ে দিয়েছে আর এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখেন এখানে যদি আমরা ইনভয়েসে ক্লিক করি তাহলে কিন্তু আমরা যদি এই দেখেন ইনভয়েস পেড, অর্থাৎ আমাদের এটা পেড হয়ে গেছে। অ্যান্ড ইনভয়েস ডিটেলে যদি দেখি দেখেন এখানে আমাদের টোটালি ইনভয়েসটা আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো এখন আমরা একটু ব্যাগে আসি, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ডোমেইনটা এখানে অলরেডি আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা জাস্ট এই ডোমেইনে ক্লিক করি, জাস্ট এই ডোমেইনে ক্লিক করে সিলেক্টে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমাদের ডোমেইনটা চলে আসছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এই ডোমেইনটা এখানে অ্যাক্টিভ। তো এখন এই যে আমাদের রিনিউ, আমাদের এই পরবর্তী যে বছরটা আছে সেটা কিন্তু তারা বলে দিছে। আজকে হলো মনে করেন 22 তারিখ 9 মাস 2025। তো পরবর্তী 22 তারিখ 9 মাস 2026 আমার রিনিউ ডেট। তো অটোমেটিকলি এখান থেকে রিনিউ দিলে আমাদের আবার এটা 1 বছরের জন্য আমরা ইউজ করতে পারবো। তো এইভাবে আমরা লাইফ টাইম কিন্তু এটা নিয়ে নিতে পারছি। তো আমি দেখালাম আপনাদের কিভাবে একটি ফ্রি ডোমেইন আমরা এই ওয়েবসাইট থেকে কীভাবে কালেক্ট করতে পারি। এখন পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই ডোমেইনটা আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে এটাকে অ্যাড করতে পারি। তো সেই টিউটোরিয়ালটা আমি খুব শিগগির দেব, তো সেটা দেখার আমন্ত্রণ রইল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।